আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব যে বাংলাদেশের যে উপদেষ্টারা আছেন আসলে সবাই অযোগ্য। তার মানে হচ্ছে আমরা এই বাংলাদেশের যে কিছু উপদেষ্টা আছে তারা আসলে মেয়ে মানুষের চেয়েও নিম্ন। আপনি বলতে পারেন যে ভাই এই কথা বললেন কেন? একটা মেয়ে মানুষের যে শক্তি থাকে তার চেয়েও অল্প শক্তি হচ্ছে কিছু উপদেষ্টাদের। কেন আমি এই কথাটা বলছি? সে কথাটা বলার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপদেষ্টা করে যে বিশেষ করে আসিফ মাহমুদ তাকে নিয়ে বিতর্ক কখনোই থামছে না। তিনি খাবার জন্য যে নীলা মার্কেটে যান, হাঁসের মাংস খাবার জন্য নীলা মার্কেটে যান, এটি কিন্তু তার একটা ভাইরাল শব্দ এবং প্রচলিত হয়ে গেছে। কিন্তু এই যে উপদেষ্টারা আজকের প্রায় ১ বছর যাবত তারা ক্ষমতায়, তারা কি দায়িত্বটা পালন করছে এবং কি করছে তারা? এখন আমরা আগে দেখছি যে তত্ত্বাবধায়ক সরকার, আমরা শুনেছি যে তত্ত্বাবধায়ক সরকার নাকি থাকলে ৩ মাসে তারা সংস্কার এবং তারা একটা ফেয়ার নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছে। এই যে বাংলাদেশের যে উপদেষ্টারা আছেন, আসিফ মাহমুদ নিয়ে তো বিতর্ক তো আছেই, এবং আইন উপদেষ্টা তিনিও কিন্তু একজন বিতর্কিত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বের হয়ে যাচ্ছে, তার অধীনে অনেক নেতাকর্মীরা অনেক জায়গায় বিক্ষোভ করেছে এই আসিফ নজরুলের বিরুদ্ধে, যে জুলাই যোদ্ধারা বিক্ষোভ, যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। এরা কিন্তু শহীদ, যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের তারা বলছে যে আসিফ মাহমুদ দিয়ে নাকি এই বাংলাদেশের উপদেষ্টা চলবে না এবং সে কিছুই জানে না, এবং বিচার সংস্কার কিছুই দৃশ্যমান দেখাতে পারে না। এখন আরেকটা যে পরিবেশ উপদেষ্টা, আমরা বলতে পারি যে বাংলাদেশের যে পরিবেশ উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে অনেকগুলো হাতি মারা গেছে, তিনি ক্ষমতায় আসার পর অনেকগুলো হাতি মারা গেছে। এই যে আপনারা উপদেষ্টারা আছেন, আপনারা কি করেন? এই যে হাতি মারা গেল, বন্য হাতি মারা গেল, যে বাংলাদেশের এইগুলার আপনারা কি দায়িত্ব পালন করেন? আসিফ মাহমুদ কোন বিচার বা সংস্কার কি করতেছে, কি প্রক্রিয়া? তাদের কাছে প্রক্রিয়া নাই। এবং বাংলাদেশে আমরা আরেকটা বিষয় দেখতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে আওয়ামী লীগ যাওয়ার পর থেকে এই যে বাংলাদেশের যে রাস্তাঘাট, আমরা দেখতেছি প্রতিদিনই মিডিয়াতে আসতেছে চাঁদাবাজি করা। আমরা উপদেষ্টাদের কাছ থেকে শুনতেছি যে বাংলাদেশের চাঁদাবাজি কেউ করতে পারবে না, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং আরো অনেক বাহিনী আছে যারা এই বাংলাদেশে নিযুক্ত আছে এবং তারা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। আমরা তো কিচ্ছু দেখতেছি না। আমি দেখি যে বাংলাদেশ সেনাবাহিনীর বিচারটা একটু কঠিন হয়, কারণ সেনাবাহিনী জেলে ধরে একটু অবস্থাটা খারাপ করে। এছাড়া যে বাংলাদেশের যে উপদেষ্টারা আছেন, এই যে প্রতিটা জায়গায় মারামারি, কাটাকাটি, একজন আরেকজনকে মেরে ফেলছে, সেটার কোনো বিচার নাই। আমরা শুনেছি যে অনেক বিচার, বাংলাদেশে কোনো বিচার হচ্ছে না। এবং বাংলাদেশের যে এই যে রাস্তাঘাট, মানুষের স্বাধীনতা নাই। একজন মানুষ যখন রাস্তাঘাটে চলে, তার স্বাধীনতা কে দেবে? এখন তো গণতান্ত্রিক সরকার নাই, যে একজন ভোটের প্রক্রিয়া সরকার নাই। যেহেতু আপনারা আছেন, আপনারা এখন একটা জনগণের মেন্টালিটি, একটা জনগণের সরকার আপনারা, কিন্তু আপনারা তো জনগণের জন্য কিছু করছেন না। কারণ আমার দেখান্তরে বা আমরা জানান্তরে এই যে মিডিয়াতে প্রতিদিন আসতেছে, তাদের হাত পাও বেঁধে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে বেঁধে মানে তাদেরকে ছিনতাই করে টাকা পয়সা নেওয়া হচ্ছে, এবং রাস্তাঘাটে তাদেরকে ধরে হয়রানি করা হচ্ছে। তারপরে বিভিন্ন সমস্যা আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি, এবং অনেক সন্ত্রাস, যে মানুষকে মেরে ফেলছে, প্রকাশ্যে মেরে ফেলছে, প্রকাশ্যে চাঁদা নিতে যেয়ে মানুষকে মেরে ফেলছে, চাঁদা না দেবে প্রকাশ্যে মানুষের খুন খারাপি করছে। এটা অনেকেই এক গ্রুপ তারা ছড়িয়েছে যে বিএনপি নাকি করে। আসলে এগুলা কিন্তু, হ্যাঁ, সব দলই আছে। আপনারা যদি বিএনপিকে খালি দোষারোপ করেন, আপনারা বলেন যে একজন যদি সন্ত্রাসী করে, তার সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা না থাকে, আপনারা বিএনপির বিরুদ্ধে লেগে যান। এই যে উপদেষ্টা আছে তারা কি করে? আমি কিছু কিছু মানুষের লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশে কোনো ঘটনা হলেই সেটা নাকি বিএনপি করেছে। আমি তাদেরকে বলতে চাই যে বিএনপি করুক আর যাই করুক, আপনারা তার বিচার চান। তার জন্য যেই করুক না কেন, তার জন্য যে বিচার প্রক্রিয়া, এটা আপনারা চান।
তা না দিয়ে একটা দলের ক্ষতি এবং দলের জন্য খারাপ কিছু করবেন, এটা আসলে প্রত্যাশা করা যায়। কারণ একটা রাজনৈতিক বড় দল সে কিছু করতে পারে, কিন্তু বাংলাদেশের যে উপদেষ্টারা চেয়ে চেয়ে তামসা দেখছে, আমি তাদেরকে বলি, আপনারা যে ক্ষমতায় গ্রহণ করেছেন, আপনারা আছেন আর অল্প দিন, আপনারা জনগণের জন্য কাজ করেন, জনগণকে যেন বুঝে। ডক্টর ইউনূস যে সম্মানের লোক, ডক্টর ইউনূস আমরা বলতে চাই যে বাংলাদেশে যে রাস্তাঘাটে আরো বাহিনী বাড়ান, যে বাংলাদেশের যে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি টহল বাড়ান, এবং নির্বাচনের আগে এখন থেকেই আপনারা টহল বাড়ান, এবং রাজনৈতিক সংঘাত যাতে না হয়। বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘাত, এবং তারা নিজেরা নিজেরা রাজনৈতিক সংঘাত সৃষ্টি হচ্ছে, এবং বাংলাদেশে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। আগামী এরকম ভাবে চললে আগামী নির্বাচন কিন্তু সুষ্ঠু হতে অনেক কঠিন হবে। আমি মনে করি আগামী নির্বাচনটা করা মানুষের জন্য একটা বড় টাফ বা চ্যালেঞ্জ হবে। তার জন্য এই বাংলাদেশের যে মানুষজন আছে, বাংলাদেশের মানুষজন বসবাস করছে, এবং আমি তাদের জন্য একটা কথা বলতে চাই যে এই যে উপদেষ্টারা আছেন, উপদেষ্টারা নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ছে, এবং কার কি হচ্ছে সেটাও কোনো আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি এই উপদেষ্টারা সামনে নির্বাচনের জন্য ভালো ভূমিকা রাখবে, এবং সারা বাংলাদেশের মানুষ যাতে নিরাপদ থাকে সেই ব্যবস্থা করবে। এবং মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে আপনারা কেন, আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় যে তারা বিচার পাচ্ছে, তাদের ন্যায্য বিচার পাচ্ছে না, মানুষ মানুষকে মেরে ফেলছে, সে যে দলেরই হোক। আমি কোনো দলকে, আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, আমি কোনো দলকে সাপোর্ট করি না। একজন মানুষ যদি মারা যায়, প্রকাশ্যে যদি মারে ফেলে, সে কোনো যে কোনো দল করুক না কেন, এবং তার বিচার হওয়ার প্রয়োজন। যে কোনো নেতা হোক না কেন, তার বিচার হওয়া প্রয়োজন। কারণ এই বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে স্বপ্ন, যে আগামী বিনির্মাণ করা, এবং তারেক জিয়ার যে ৩১ দফার বাস্তবায়ন করা, সেই আলোকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মানুষকে সহযোগিতা এবং জনগণকে সজাগ থাকতে হবে, এবং বাংলাদেশের উপদেষ্টাদেরকে সহযোগিতা করতে হবে। এই উপদেষ্টারা এমন উপদেষ্টা হয়েছেন, আমরা কিছু কিছু উপদেষ্টা দেখছি যেমন বিতর্ক তো ছাড়াই না। আমরা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছি, তিনি একটু কথাবার্তা একদম সরল মনের মানুষ, তিনি যখন মিডিয়াতে আসেন বা কথাবার্তা বলেন একদম সরল সোজা ভাবে কথা বলেন। কিন্তু আমরা আসিফ মাহমুদ স্যার এবং আশিক মাহমুদ, যে তাদের যে কালচার, তারা যে আলোচিত সমালোচিত, আসলে তারা কিন্তু, যে বিশেষ করে ছাত্রের প্রতিনিধি যেন আসিফ মাহমুদ, যে প্রতিশ্রুতি তিনি জেনে গেছেন, তার প্রতিশ্রুতি আমরা কোনোটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। তো আমরা প্রতিটা উপদেষ্টার কাছে আশা করব আগামী এই নির্বাচন, এবং আগামী যেন সুন্দর একটা নির্বাচন হয়, এবং সুন্দর দিকে দেশ পরিচালনা হয়। এদিকে রাস্তাঘাটে সবকিছু বাড়ান, এবং রাস্তাঘাটে একটু খোঁজ দিয়ে দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো না, মানুষ চলতে পারে না সহজে। সবাই ভালো থাকবে।